কমিটি, টোটাল ম্যানেজিং কমিটি, সঙ্গে সঙ্গে কোনো কতগুলো মাস্টারমশাইও আছেন, যাতে 35 লাখ টাকা দিতে হবে, তা নাহলে বিভিন্ন কেসে ফাঁসাবো, চোর প্রমাণ করবো। এই ম্যানেজিং কমিটি একের পর এক উল্টো পাল্টা বাজারে স্কুলে ঢুকলে পরে কিছু শিক্ষক আর এই ম্যানেজিং কমিটি প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছে, অত্যাচার করেছে, গাল দিয়েছে, চোর চোর করে চিৎকার করেছে। মুর্শিদাবাদের রানীনগরের এক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের নাম উজ্জ্বল সিংহ রায়, বয়স 42। তার বাড়ি রানীনগরের মালিপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে নিজের ঘরে হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়নগর থানা পুলিশ এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বলবাবু দীর্ঘ কয়েক বছর ধরে শেখপাড়া বিকেআরবি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। তবে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, স্কুলের ম্যানেজিং কমিটি ও কয়েকজন শিক্ষক দীর্ঘদিন ধরেই তার উপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হন বলে তাদের দাবি। এই ঘটনায় এলাকায় শোকের ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সহকারী শিক্ষক, পড়ুয়া, স্থানীয় বাসিন্দারা উজ্জ্বলবাবুর অকাল মৃত্যুতে মর্মাহত। তবে একজন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের স্ত্রী সন্তান রেখে এইভাবে নিজেকে শেষ করে দিলেন, সেই প্রশ্ন রয়ে গেল। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। স্কুলের ম্যানেজিং কমিটি 35 লাখ টাকা ডিমান্ড করেছে, আর সঙ্গে কিছু স্কুলের মাস্টারমশাইরাও আছে, যারা সবাই মিলে মেন্টাল টর্চার করে। ম্যানেজিং কমিটির কি দাবি করেছে? ম্যানেজিং কমিটি, টোটাল ম্যানেজিং কমিটি, সঙ্গে স্কুলের কোনো কতগুলো মাস্টারমশাইও আছেন, যাতে 35 লাখ টাকা দিতে হবে, তা নাহলে বিভিন্ন কেসে ফাঁসাবো, চোর প্রমাণ করবো। আগের দিন যেমন চাল নিয়ে সমস্যা করলো, সেরকম ভাবে হ্যারাস করবো। এরকম আজকে কোনো ফোন টোন গিয়েছিল এরকম? আছে তো জানি না। টাকাটা কি জন্য চেয়েছিল ওরা? মানে ওই একটাই, যে এর আগের দিন যেমন করলো চালটা নিয়ে, যেটা ভিডিওর অর্ডারের চালটা যাওয়া সত্ত্বেও ওরা কি বললো যে না, উজ্জ্বল সিংহ রায় চাল বিক্রি করছে। ওটা তো আমরা জানি। হ্যাঁ, ওই রকম ভাবে বিনা কারণে ফাঁসাবো, প্রেস করব, লোকের কাছে প্রমাণ করব যে আপনি চোর। তাহলে উনি তার জন্য যদি 25 লাখ টাকা দেন, তাহলে এই সমস্যার সমাধান হবে। এই বিষয়টা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন? অবশ্যই মানে ভুগছিলেন তো। মোটামুটি এটা চলছিল যখন যেদিন চাল চুরি রয়েছে, চাল চুরি করলো যেদিন, তারপর থেকেই ওরা এই ডিমান্ড চালু করেছে। আবার শুধু তাই নয়, বলছে যে এটা প্রথমে যদি করতেন তাহলে 8 লাখে মীমাংসা করে দিতাম, কিন্তু এখন 35। আপনি যদি দেরি করেন, ওটা 50 লাখ পর্যন্ত উঠবে। এই টাকাটা পুরোপুরি অবৈধভাবে চাইছে। তো বিশেষ কিছু জানতাম না আগে থেকে। দিন 10 আগে আমার কাছে এলো, এসে বললো যে স্কুলে এরকম একটা অশান্তি চলছে, আমাকে সবাই মিলে নতুন সব ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে, সেই ম্যানেজিং কমিটি আর কিছু শিক্ষক মিলে আমাকে প্রচণ্ড অত্যাচার করছে, মেন্টালি প্রেশার ক্রিয়েট করছে। তাহলে কেন, কি হয়েছে, তারা কি বলতে চাইছে? তো বললো, তারা বলছে যে আমি নাকি চাল চুরি করেছি, কিন্তু সেই চালটা তো ভিডিও চেয়ে পাঠিয়েছিল, সেখান থেকে ঘটনার সূত্রপাতটা হয়। তো ভিডিও তো সেই চাল নিয়ে গেছে, পরে স্বীকার করে গেছে, তবু এরা আমাকে চোর চোর এরকম বলে প্রতিদিন হ্যারাসমেন্ট করছে। আমি বললাম তাহলে আমি ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলি, বলে কমিটির সঙ্গে কথা বললাম। সেই কমিটি বললো না, এমএলএ ছাড়া এটা কেউ কিছু করতে পারবে না। কমিটির তুমি কার সাথে কথা বলো? আমি কমিটি আইনালের সঙ্গে কথা বলেছি। সে কে? আইনাল হক হচ্ছে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। তার সঙ্গে কথা বলেছি, তাকে হাতও পর্যন্ত ধরেছি, যেসব কেয়ার করছি না, একটা স্কুলের শিক্ষক, তার তো মান সম্মানের ব্যাপার আছে। তারা বলবো আমার এটা কিছু করার নেই, এটা এমএলএ যা করবে সেটাই। এমএলএ বলতে কোন এমএলএ ওদের রাজ্জাক সাহেব, আমাদের অঞ্চলের যে এমএলএ সাহেব। এমএলএ সাহেব, এবার এমএলএ সাহেবের সঙ্গে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়েছি ওকে, যে যা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে আয়গা। এমএলএ সাহেব পাত্তা দেয়নি, আইনাল ছিল, আইনালের সঙ্গে কী কথাবার্তা বলেছে যান পরে হবে, এই বলে পাঠিয়ে দিয়েছে। পরবর্তীতে এই ম্যানেজিং কমিটি একের পর এক উল্টো পাল্টা বাজারে স্কুলে ঢুকলে পরে কিছু শিক্ষক আর এই ম্যানেজিং কমিটি প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছে, অত্যাচার করেছে, গাল দিয়েছে, চোর চোর করে চিৎকার করেছে, ক্লাস করতে দেয়নি। মেনে নিতে পারেন। আজকে সকালে কিছু হয়েছিল? আজকে সকালে কিচ্ছু হয়নি। পড়াতে বসেছিল? পড়াতে বসে এমন কিছু ঘটেনি, কারণ মেন্টালি এটাও নিতে পারেনি প্রেশারটা।
লাস্ট কেউ কি ফোন টোন করেছে না, লাস্ট কেউ ফোন করেছে কিনা ওটা জানা যায়নি। পার্টিকুলার কোনো টিচার নাম পার্টিকুলার কোনো টিচার কি বলবো, আছে 4-5 জন শিক্ষক আছে, সেটা সময়ে বলবো। এখন তো সেটা বলার কোনো ই নাই, আমি সময়ে বলবো সেটা। কমপ্লেন করছেন হ্যাঁ, করবো, কমপ্লেন করবো।